শ্যামসুন্দরী, এটা শুধু 5 অক্ষরের একটা শব্দ বা একটা কালী ঠাকুর আমার কাছে নয়, সে আমার কাছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। শ্যামসুন্দরী কাছে যাওয়ার একটা স্বপ্ন অনেক দিনকার থেকে আমার মধ্যে ছিল, তো ফাইনালি সেটা পূরণ হয়েছে এই বছরে, মানে 2025-এর দুর্গা সপ্তমীর দিন আমি মায়ের মন্দিরে গেছিলাম এবং সেই দিনকারই একটি ছোট্ট ব্লগ আমি নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি। সো হ্যালো গাইজ, দিস ইজ দীপ। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো দিনটা ছিল 2025-এর সপ্তমী, দুর্গা সপ্তমী। তো সেই দিনটা যে শুধু আমার কাছে সপ্তমী একদমই তা নয়, ওই দিনটা আমার কাছে আরও অনেকটা স্পেশাল, কারণ সেদিনকে ফাইনালি আমি চলে গেছিলাম আমার ছোট্ট মেয়ে শ্যামসুন্দরীর বাড়িতে। তো ফাইনালি সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে একদম সকাল সকাল 8টা সাড়ে 8টার দিকে আমাদের মগরা থেকে ট্রেন ধরে আদিসপ্তগ্রাম ব্যান্ডেল পেরিয়ে একেবারে চলে গেছিলাম হাওড়াতে, এবং হাওড়া থেকেই বাস ধরেছিলাম। আজকে ভিডিওটাতে তোমাদের শ্যামসুন্দরী মন্দিরে যাওয়ার একদম রাস্তাটাও বলে দেবো। এটা হাওড়া স্টেশন দিয়ে বলবে মানে সম্পূর্ণ ফাঁকা, মানে পুরোই ফাঁকা বলতে গেলে তোমাদের দেখায়। তো সেদিনকে প্রথমবারের মতো আমি হাওড়া স্টেশনকে ঠিক এতটা ফাঁকা দেখলাম। আমি হাওড়া স্টেশন যতবারই গেছি না কেন ততবারই দেখেছি পুরো লোকে ভর্তি। আর তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে মানে লোকের পরিমাণ এতটাই কম। তো যথারীতি হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাইরে থেকে একটু শরবত খেয়ে নিয়েছিলাম এবং তারপরে একদম হাওড়া ব্রিজ দেখতে দেখতে উঠে গেছিলাম বাসে। বাসটার ডেস্টিনেশন ছিল যাদবপুর এবং আমরা নেমেছিলাম আমাজটিতে। আমাদের 4টে টিকিট ছিল, আমার দিদির, মায়ের এবং বাবার। এবং সেই দিনকে কলকাতার রাস্তাঘাটও এতটাই সুন্দর ছিল কি বলবো। এবং বাস থেকে নেবে তোমাদের খুব ভালোভাবে আমি জায়গাটা দেখাতে দেখাতে চলে যাচ্ছি, এবং সেখানে গিয়ে আমার মায়ের মন্দির খুঁজতে খুব একটা অসুবিধা হয়নি। তো প্রথমেই তোমরা যারা দেখলে হোটেল রয়্যাল, এবং তারপরেই ছিল আই লাভ কলকাতা। তো ওটার পাশেই যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে আমাদের চলে যেতে হবে। বাসে উঠে তোমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে আমার স্ট্রিট পোস্ট অফিসের সামনে নামাতে হবে, এরকম কিছু একটা বললে তোমাদের বাসে উঠতে হবে। তারপর তোমাদের পোস্ট অফিসের একদমই সামনে নামিয়ে দেবে। তারপর তোমরা ওরকম হোটেল রয়্যাল অ্যান্ড আই লাভ কলকাতার মাঝখানে যে রাস্তাটা পাবে সেখান থেকে পুরো সোজা চলে আসবে, এবং তারপর দেখতে পাবে রাজা রামমোহন রায়ের এই স্ট্যাচুটা, এবং স্ট্যাচুর পাশে এই যে রাস্তাটা রয়েছে এটা থেকে সোজা গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে মায়ের মন্দির। মায়ের মন্দিরের আগেই তোমরা দেখতে পাবে নীরের বৈকুণ্ঠ, যেটা তোমরা নিজেদের একখানা পয়েন্ট করে নিতে পারো যে অনেকটা এগোনোর পর তোমরা বুঝবে। মায়ের মন্দিরটা এতটাই সিধা সাধা, মানে কেউ দেখলে বলবেই না ওটা মন্দির। ভেতরে তো আলাদা ফিলিংস, বাট বাইরে থেকে দেখলে একটা সাধারণ মানুষ সামনে দিয়ে হেঁটে গেলে সে কখনোই বুঝবে না যে এটা সত্যি একটা মন্দির। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই অ্যাকচুয়ালি শ্যামসুন্দরী মায়ের মন্দির, এবং আমি তো ফোনে অনেকবার দেখা আমার মন্দিরটা, সেই জন্য আমারও বুঝতে একদমই অসুবিধা হয়নি। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে মন্দির কিন্তু পুরো ফাঁকা ছিল সত্যি বলতে কি। আর এমনি সময়ে যতটা শুনলাম যে এমনি ষষ্ঠীর দিন তো মায়ের বস্ত্র বিতরণ করা হয়, সেদিনকে তো ভীষণ ভিড়। এরপর মায়ের মন্দিরে তো আমি আগে কখনোই আসিনি, সেই জন্য জানি না মা কোথায় থাকেন। তো প্রথমেই ঢুকে সবার আগে ভৈরবের দর্শন করে সামনে একজন নাম লেখাচ্ছিলেন, তার থেকে জেনে নিয়ে মায়ের গর্ভগৃহের দিকে চলে যাচ্ছিলাম। ভবিষ্যৎ প্রত্যেকটা কথার সঙ্গে প্রত্যেকটা কথা সংযুক্ত এবং অর্থবহ। কেমন আয়ু না থাকলে জজ দিয়ে কি হবে, মানুষ যদি মরেই যায় তাহলে তার নাম দিয়ে কি হবে। এবং যে আয়ু মায়ের মন্দিরে গিয়ে আমি ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েছিলাম সেই মুহূর্তে, মানে এতটা একটা স্বপ্ন হাতের সামনে পাওয়ার মতো একটা অবস্থা হয়েছিল। আচ্ছা, তোমরা কারা কারা শ্যামসুন্দরী মন্দিরে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করো।
তো মায়ের পুজো যথারীতি শুরু হয় 1টার সময়। আসল নিয়ম হচ্ছে 12:30 থেকেই করে পুজো, কিন্তু মায়ের সেদিনকে কিছু বিশেষ কাজকর্ম ছিল, তার জন্য কিন্তু মায়ের আর 12:30 থেকে পুজোটা করাটা সম্ভব হয়নি, একটু দেরি হয়ে গেছিলো। তো 1টা থেকেই মায়ের পুজো হয়। তারপর আমাদের ভোগ দেওয়া হয় প্রায় 2:30-এর দিকে, কারণ সেদিনকে একজন ব্যক্তি সবাইকে ভোগ খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল। তো যেহেতু সেইটা একটু বেলায় বেলায় হয়েছিল, তাই কারণে আর কি ভোগটাও দিতে একটু বেলা হয়ে গেছিলো। আমি ফটো তুলতে, ভিডিও বানাতে এত ভালোবাসি, কিন্তু সেদিনকে আমার অবস্থাটা এমনই হয়ে গেছিলো যে আমি ফটো তুলবো বা ভিডিও বানাবো এমন কোনো আইডিয়া আমার মাথাতেই আসছিল না। সামনে এত সুন্দর জায়গা, মানে জায়গাটা, সামনের জায়গাটা ভীষণই অ্যাস্থেটিক। তোমরা কখনো যদি ফাঁকা পাও, সামনেটায় ভীষণ ভালো ভালো তোমরা ছবি তুলতে পারবে। মায়ের সকালে নিত্য সেবা হওয়ার পর আমি বাইরে গিয়ে ধূপ মোমবাতি জ্বালালাম, এবং তারপরে আবার মায়ের দুপুরের খাওয়ার সময় হয়ে গেল। এইবার তো মায়ের কাছে গিয়ে খুব একটা ভালো করে ভিডিও বানাতে পারলাম না, বাট পরের বার গিয়ে খুব সুন্দর করে কিছু ভিডিও তুলবো, ফটো তুলবো। জানি না আবার কবে যাওয়ার সৌভাগ্য হবে, কিন্তু যবেই যাই না কেন এইবার গিয়ে ভীষণ ভালোভাবে মন্দিরটা আমি কভার করব। তোমাদের সঙ্গে বেশ গল্পই আর কি আড্ডাও হবে, সামনে গিয়ে অনেক ছবি তুলব। মায়ের ভোগারতি চলতেই থাকলো, কিন্তু সামনাসামনি এই আরতি আমি দেখতে পারিনি, কারণ আমি কাঁসর বাজাচ্ছিলাম, এবং সেই কারণেই আমার আর মায়ের আরতি সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। তো তারপরেই ভোগ টোগ খেয়ে নিয়েছিলাম। 1:30টার দিকে ভোগ দেওয়া হয়েছিল, 1:30টার আরও একটু পরেই বলতে পারো। তো তারপর মন্দির থেকে বেরিয়ে একদম ট্রাম লাইন দেখতে দেখতে আবার বাসে উঠে ঠিক এক রাস্তায় ফিরে আসা। দেখা যাক মায়ের কাছে আবার কবে ডাক আসে, আবার কবে চলে যাই মায়ের কাছে। তো ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। জয় মা শ্যামসুন্দরী। আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো।